মহারাজের একটা পণ্ডিত ছিল। মহারাজা যখন আংটিটা পরে আসছে, তো মহারাজা খুব আনন্দে উৎসাহে তার সকল সভাসদদের সামনে বলতেছে যে আমাকে আমার একজন ভক্ত এই হীরার আংটিটা উপহার দিছে। একজন পণ্ডিত দাঁড়ায় বলতেছে, কই মহারাজা, দেখি তো আপনি হীরা আংটিটা। ওইটা তো নকল, তো আসল না তো এটা। কি বলো, তোমার এত বড় সাহস? আমার জ্ঞান কি তোমার চেয়ে কম? মহারাজা বলতেছে, আমার জ্ঞান তোমার চেয়ে বেশি। আমি হীরা কোনটা চিনবো না? আসল নকল কি চিনবো না? আমি কি না চিনে পড়ে ফেলবো? আর তার এত বড় দুঃসাহস হবে যে আমাকে নকল হীরা দিবে? তা পণ্ডিত বলতেছে, যিনি দিছেন তিনি হয়তো আসলটাই দিছেন, কিন্তু এখানে ঝামেলা হয়েছে ওনার দেওয়ার পরে আপনার এই হীরার আংটিতে কেউ নজর দিছে কিনা, আলাদাভাবে কোনো চোর ঢুকে গেছে কিনা, এটাও তো হতে পারে। পণ্ডিতের কথা কিন্তু অনেক সূক্ষ্ম থাকে। পণ্ডিত এমনভাবে কথা বলবে যেন রাজা কষ্ট না পায়, তার আচরণ যেন রাজা কোনোভাবেই রূঢ় আচরণ না করে, সে যেন ক্ষুব্ধ না হয়। তা রাজাকে বলতেছে, রাজা মশাই, ঠিক আছে আপনি আমার চেয়েও জ্ঞানী, আপনি যখন নিয়েছিলেন তখন আসলটাই দেখছেন, আপনাকে যে যিনি দিছেন আসলটাই দিছে, কিন্তু কথা হচ্ছে আপনাকে যখন দিছে আর আপনি যখন পড়লেন তার ভিতরে কোনো ব্যক্তি নজর পড়ছে কিনা এই আংটির ভিতরে, যদি পড়ে থাকে তাহলে বোঝা যাবে যে এর ভিতরে ঝামেলা আছে। তা আমি তো বলতেছি এটা হীরার আংটি না, এটা নকল আংটি, তো চেক করা হোক। তো আসল একটা হীরার আংটি আনা হইল, আসল। রাজার হাতে রাজা মনে করছে কি আসল, কি হীরার আংটি, আসল হীরার আংটি। আর পণ্ডিত বলতেছে না এটা আসল না, এটা নকল, আসলটা আনা হোক। তা আসলটা আনা হইল। হীরা কিভাবে চেক করে? আসল হীরা নকল হীরার সাথে ধাক্কা দিলে নকল হীরাটা ভেঙে যায়, কারণ নকল হীরা, আসলে হীরা কিন্তু দেখতে আয়নার মতো, কাচের মতো, একটু চকচক করে, একটু কালারিং মিক্সিং করলেই দূর থেকে একটু চকচক করে। অনেক সময় আমরা বলি চকচক করলে কি হয় না, সোনা হয় না। তো এটা দেখতে চকচক করতেছে, কিন্তু পণ্ডিত তো ধরে ফেলছে এটা চকচক করেছে, কিন্তু এটা আসল হীরা না। আসল হীরা আনা হোক। আসল হীরা আনা হয়েছে, ওইটার সাথে বাড়ি দিছে, রাজামশাইয়ের হাতের আংটি ভেঙে গেছে, পণ্ডিতের আংটি একদম শক্ত। এটা হচ্ছে আসল হীরা। রাজামশাই তো জায়গার মধ্যেই বোকা হয়ে গেছে। তো ভাই, এরকম ভাবে বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের কিছু মানুষ আমাদেরকে বোকা বানিয়ে, নকলটা ধরিয়ে আসল বলে চালিয়ে দিয়ে আমাদের মূল জিনিসটা কেড়ে নিয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আসলটা নিয়ে যায়, নকলটা ধরিয়ে দিয়ে যায়। নকল কোনটা? দুনিয়া। আসল কোনটা? ঈমান। নকল কি? দুনিয়া। আসল কি? ওরা আমাদের হাতে দুনিয়া তুলে দিয়ে গেছে, আর আমরা তাদের হাতে আমাদের ঈমানকে কি করে দিছি? বিক্রি করে দিছি। অর্থাৎ অল্প মূল্যে এই যে দামি জিনিস বিক্রি করে দিলাম, এটাকেই কোরআনে বলা হয়েছে তোমরা অল্প মূল্যে আমার কোরআনকে বিক্রি করে দিও না, আমার কোরআনে আয়াতকে বিক্রি করে দিও না। এই যে আমরা দুনিয়া কিনে ফেলছি, আমরা যে আখিরাত ছেড়ে দিলাম, আমরা যে দুনিয়াকে আমাদের হাতিয়ার বানাইলাম, দুনিয়াকে গ্রহণ করে যখন আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিলাম, পরকালকে বিক্রি করে দিলাম, তো বোঝা গেল যে আমরা নকল দিয়ে আখিরাত পাইতে চাই, আমরা নকল দিয়ে ভালোটাকে জাজ করতে চাই। ওই যে বললাম না, আমরা বিজ্ঞান দিয়ে কোরআনকে জাজ করতে চাই। বিজ্ঞান হচ্ছে নকল। বিজ্ঞান নকল বলতে ভুয়া না, বিজ্ঞান নকল বলতে হচ্ছে সে আরেকটা তথ্য থেকে তথ্য নিয়ে তারপর তার জ্ঞানকে প্রবৃদ্ধি করে, সমৃদ্ধি করে। কথা বুঝতে পারেন? আমি নকল বলতে ভুয়া বলি নাই, সব নকলের অর্থ ভুয়া না। নকল মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হওয়া? স্থানান্তরিত হওয়া, নকলান। এক নকল অর্থ হচ্ছে এটা গবেট, বুদ্ধি নাই, বুদ্ধিহীন, আরেকজন থেকে দেখে দেখে নিজের নামে চালাই দিতেছে, এই হচ্ছে এক প্রকারের নকল। আরেকটা নকল হচ্ছে যে সে
নিজের থেকে তার কোনো জ্ঞান নাই, সে নিজের থেকে কোনো কিছু আহরণ করতে পারে না, বের করতে পারে না, বরঞ্চ সে অন্যের মাধ্যমে বা অন্যের উসিলায় সে নিজে জ্ঞান কি করতে পারে, আহরণ করতে পারে। এটাকে বলা হয় নকল। আর যেই জ্ঞান আগের থেকে রয়ে গেছে, যেই জ্ঞান কারো থেকে জ্ঞান নেয় নাই, যে জ্ঞান নিজে থেকেই জ্ঞান তৈরি করছেন, এটাই হচ্ছে আসল জ্ঞান। আর ওই জ্ঞানের নাম হচ্ছে পবিত্র কোরআন। এই জ্ঞানের মতো আমাকে একটা জ্ঞান এনে দেখান, একটা জ্ঞান এনে দেখান যে নকল করে নেই। বাইবেল নকল করছে না, ওল্ড টেস্টামেন্ট নকল করছে, নিউ টেস্টামেন্ট নকল করছে, রোমানীয় ক্যাথলিক নকল করা হয়েছে, গীতার মধ্যে মনে হয় 1000 বার হাত দেওয়া হয়েছে, রামায়ণের ভেতরে 1000 বার হাত দেওয়া হয়েছে, উপনিষদ, পুরাণ, মহাভারত, ভগবত গীতা, এসবগুলাতে কলম একবার দুইবার নয়, কয়েক হাজার বার সেখানে পড়েছে। বাইবেলের মধ্যে প্রায় 24,000 বারের উপর বেশি, মানে 24,000-এর বেশি কলম পড়ছে, মানে অর্থাৎ সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। কোনটা রাখলে ভালো হয়, কোনটা রাখলে খ্রিস্টান ধর্ম বাচ্চা থাকবে, কোনটা রাখলে পৌলের ধর্ম বাচ্চা থাকবে, এরকম বহুবার এই গ্রন্থের উপরে হাত দেওয়া হয়েছে। শুধু একটা গ্রন্থের উপরে এখনো পর্যন্ত কোনো কালি পড়ে নাই, সংযোজন হয় নাই, বিয়োজন হয় নাই। ওই গ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন। তা আপনি নকল দিয়ে আসল জাজ করবেন কিভাবে? বিজ্ঞান, নাসা, আরো যত কিছু আছে, যে বিগ ব্যাং নিয়ে যে তাদের যে একটা গবেষণা, এই গবেষণা 1 বছর আগে ছিল একরকম, 1 বছর পরে আরেক বিজ্ঞানী এসে দিছে আরেক রকম। কি হয়েছে কি হয়নি এখন এই আলোচনার বিষয় না, আমার মূল আলোচনা চলে যাবে তাহলে অন্যদিকে। বিজ্ঞানীদের ভিতরে নকল হয়েছে। একটা গবেষণার মধ্যে আরেকজন গবেষক এসে তার নিজের গবেষণা ফলাইছে, তার উপরে আরেকজন গবেষক এসে আরেকটা গবেষণা ফলাইছে। যেমন অ্যারিস্টটল হচ্ছে ফিলোসফার প্রথম মুআল্লিম, প্রথম শিক্ষক, দার্শনিকদের প্রথম শিক্ষক বলা হয় অ্যারিস্টটলকে, আরিস্তাতালিস। তার গুরুর গুরুর গুরু হচ্ছে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলতেন না? ওনার কথা কোরআনে আছে কি না? নেই, আছে। অ্যারিস্টটলকে যিনি ব্যাখ্যা করছে তিনি ছিলেন মুসলিম ইবনে ফারাবি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় দার্শনিক। তিনি ব্যাখ্যা করছে অ্যারিস্টটলের কথাকে। এই অ্যারিস্টটলকে পরবর্তী প্রজন্ম সক্রেটিস, তারপর হচ্ছে ডক্সিন, তারপর হচ্ছে হকিং, এরা এসে ভুল প্রমাণ করলো। কি প্রমাণ করলো? যে দার্শনিকদের গবেষণায়, দার্শনিকদের চিন্তা ধারণায় কোনো কিছু ধর্তব্য হবে না, ধর্তব্য হবে বিজ্ঞানের ধারণায়। ধর্তব্য হবে কিসের ধারণায়? বিজ্ঞানের ধারণায়। তো অ্যারিস্টটল, এরা দার্শনিক ছিল, জ্ঞান গবেষণার অনেক পাহাড় নিয়ে তারা বসেছিল, কিন্তু এদেরকেও ভুল প্রমাণ করছে পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা এসে। তাহলে বোঝা গেল বিজ্ঞানীরাও ভুল হতে পারে, ঠিক না? ঠিক, বিজ্ঞানীরাও ভুল হতে। খালি একটা জ্ঞান আমাকে এনে দেখান যে জ্ঞানের মধ্যে কোনো ভুল ছিল না। আপনি যদি সকল জ্ঞানকে একসাথে জমা করেন তাহলে দেখবেন যে কোরআন ছাড়া আপনি আর কোনো গ্রন্থ একটা জ্ঞানও পাবেন না। তাহলে আপনি বিজ্ঞান দিয়ে কোরআনকে জাজ করবেন কোন দুঃসাহসিকতায়? কিভাবে সম্ভব? এই কোরআনকে আমরা ছেড়ে দিচ্ছি, এই কোরআনই আমাদের নাজাতের পথ, মুক্তির পথ। এই কোরআন আমাদের থেকে কত দূরে, আমরা কত কিছু লেখাপড়া করি, কত বই অধ্যয়ন করলাম। অনেকের বাড়িতে মোটা মোটা ভার্সিটির বই আছে, অর্থনীতি, ফিন্যান্স, তারপরে হচ্ছে আরো আবিজাবি বই। আমার ছোট ভাই মাস্টার্স কমপ্লিট করছে, ওদিন আমার বই তার বই একসাথে জড়ো করছি, এর এত মোটা মোটা বই। আমি বলছি কি করবা এগুলো? তো চাকরি করতেছে, রেখা দিয়ে দেখি, জরুরি হইলে পড়বো, না হইলে বিক্রি করে দিব। আমি বলছি ঠিক আছে, রেখে দিলাম সবকিছু মুছে।
তো একটা ঝুড়িতে নিলাম এতগুলো বই, এই মোটা মোটা, বুঝলেন? ব্যাংকিং যারা অ্যাকাউন্টিং এর পরে দেখবেন এদের এত মোটা মোটা বই, অর্থনীতির বই। তা আমি তাকে দিলাম রাত্রে বেলা, ও মা সকালবেলা দিয়ে বিক্রি করে ফেলছে। আমি কিছু রাখলাম না, এইগুলোর কোনো মূল্য নাই, এগুলোর শেষ লেখাপড়া। তো যে জিনিসের শেষ আছে ওই জিনিসের কোনো মূল্য নাই, কিন্তু একটা গ্রন্থ আছে যেটার কোনো দিন শেষ হবে না। কথা বুঝতে পারছেন? কেয়ামত পর্যন্ত শুধু এই একটা কোরআনের উপরই মানুষের গবেষণা চলমান থাকবে কেয়ামত পর্যন্ত। আপনি আবার ভাবছেন যে কেয়ামত হয়ে গেলে কোরআন শেষ হয়ে যাবে? না, দুনিয়ার কাগজ যেহেতু সব ধ্বংস হয়ে যাবে, তো কাগজের লেখাগুলো উঠে যাবে, কিন্তু আসল কোরআন কিন্তু কেয়ামতের ময়দানেও থাকবে। আপনি যে কোরআনটা পড়ছেন, যে কোরআনটা আপনি হাতে নিছেন, এই কোরআনের মূল্য কত? 160 টাকা, 200 টাকা, 400 টাকা, ঊর্ধ্বে 700 অথবা 1000 টাকা। এই কোরআনটা দুনিয়ার কেয়ামত হয়ে যাওয়ার পরপরই এর কালি উঠে যাবে, কাগজগুলো ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যে কোরআনটা পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে গেছেন, দেখবেন হুবহু এই কোরআনটাই কিয়ামতে আপনার জন্য সুপারিশ করতেছে। ওই কোরআন। কিন্তু আপনারা বললেন যে এই কোরআন না দুনিয়াতে শেষ হয়ে গেল, তাহলে এখানে আসলো কিভাবে? আমি তো একটু আগেই বললাম যে সমস্ত বইয়ের পড়া শেষ হয়ে যাবে, কিন্তু একটা বইয়ের পড়া রয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, এটা হলো কোরআন। আপনি যে বইটা পড়ছেন, যেই কোরআনটা পড়ছেন, যেই কপিটা পড়ছেন, ঠিক ওই কপিটাই আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে, বাদী হয়ে নতুবা বিবাদী হয়ে। কোরআনের মূল্য আছে না? এটা টাকা দিয়ে মাপ করতে পারবেন না, ওজন করতে পারবেন না। যারা আমরা মাপজোপ জানি, আমরা ভালো করে জানি যেটার ভিতরগত আধ্যাত্মিক মর্যাদা আছে, এটা আপনি দুনিয়ার বাহ্যিক টাকা পয়সা দিয়ে আপনি গণনায় আনতে পারবেন না। তো সে কোরআনের বাণী হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা উহসিরু, গরিবদের মধ্যে কিছু গরিব আছে এরকম, যারা আল্লাহর রাস্তার মধ্যে সব সময় পড়ে থাকে।